মৌমাছি না হলে যেমন ফুলের মধুকে আস্বাদন করা যায় না, তেমনি ভক্তরূপী ভ্রমর না হলে কীর্তনরূপী ফুলের মধ্যে থেকে প্রেমরূপী মধু কখনো পান করা যায় না। কীর্তনরূপী ফুল থেকে মধু পেতে গেলে আপনাদেরকে ভক্ত ভ্রমর হতে হবে। ভক্ত ভ্রমর হন, মাছি হবেন না। মাছি দেখবেন নোংরা জিনিসে গিয়েও বসে, দেখবেন খুব মাছি ভন ভন করছে, যেখানে জানবেন সেখানে পচা জিনিস ভর্তি রয়েছে। যেখানে পচা জিনিস মাছি সেখানে প্রচুর ভর্তি। এই জেনে রাখবেন, যেটা চারিদিকে খুব হই হুল্লোড় হয়ে বেড়াচ্ছে সেটা যে আপনাকে মানসিক ভীষণ শান্তি দেবে, এই সবসময় এটা হয় না। সেই গান শুনতে গেলে কেবলমাত্র আমাদের বাংলার মানুষের কাছে ভরসা কীর্তন গান। কীর্তন গানের আসরে এসে যখন বসবেন, মন প্রাণ বাড়ির মধ্যে রেখে দিয়ে এসে শুধু মন প্রাণটা কীর্তনের মধ্যেই দেবেন। আর মনে মনে প্রার্থনা করবেন, এটা মনে মনে প্রার্থনা করবেন। দুজনের কর্তব্য, কীর্তন যে শুনছে কীর্তন যে গাইছে, দুজনের কর্তব্য। আমি কীর্তন গাইতে এসছি, আমি যদি মনে করি আমি কীর্তন গাইছি, ব্যাস আমার গান গাওয়া শেষ, আর হবে না, আর গান গাওয়া আমার হবে না। আমাকে কি মনে করতে হবে? এই কীর্তনের আসরে দাঁড়িয়ে, হে গৌর হরি, অনেক জন্মের পুণ্য ফলে তোমার কীর্তন গাওয়ার মতো ক্ষমতা তুমি আমায় দিয়েছ। তুমি অনেক পুণ্য ফলে আমায় দিয়েছ, লোকে আমাকে কীর্তনিয়া সাজিয়ে আমাকে আসরে দান করিয়েছে। তুমি কৃপা করো প্রভু, তোমার কীর্তন করার মতো সাধ্য আমার নেই। তুমি যতটুকু আমায় আশীর্বাদ করবে, তুমি আমার দেহের মধ্য দিয়ে তুমি যতটুকু গাইতে পারবে তুমি আমাকে দিয়ে গাইয়ে নাও। আমি কীর্তন গাইছি এই ক্ষমতাটা আমার নেই। এইটা আসলে যদি দাঁড়িয়ে কোনো কীর্তনীয়া এই সমর্পণটি করতে পারে, তবেই তার কীর্তন গাওয়াটা সার্থক। আর কীর্তন শ্রোতা আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন, তারা এসে আসরে প্রণাম করে বসবেন যে হে গৌর হরি, তোমার কীর্তন শোনার জন্য আমি আসরে বসেছি, তুমি একটু আমায় কৃপা করো। চারিদিকে পাপের জগতে আর নিজেকেও পাপের মধ্যে ডুবিয়ে রেখেছি, সেই পাপ জগতের মধ্যে থেকে আমার একটু সুযোগ হয়েছে কীর্তন আস্বাদন করার, তুমি একটু আমায় কৃপা করো, যেন আমার এই পাপ যুক্ত চিত্তে তোমার কীর্তন রূপ মধু পান করে আমার যেন পাপগুলোকে আমি সরিয়ে দিয়ে তোমার চরণের একান্ত একনিষ্ঠ ভক্ত হতে পারি, এইটুকু তুমি কৃপা করো। এই প্রার্থনা নিয়ে যদি কীর্তন শুনতে বসেন, তবে কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে কীর্তন শুনতে বসলেন আর বাঁধাকপির চচ্চড়ি কার বাড়িতে হয়েছে সেইটা গল্প করতে শুরু করে দিলেন, ওইটা কীর্তন শোনা হলো না। তাহলে আপনাদের বেকার কীর্তন শোনা, আর এই কমিটিদের বেকার কীর্তনের আয়োজন করা, এত পয়সা খরচা করে এত সুন্দর করে স্টেজ সাজিয়ে লাইট সাজিয়ে কীর্তনিয়া নিয়ে এসে তাদেরকে পারিশ্রমিক দাম দক্ষিণা সব কিছু দিয়ে এই যে গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে, তাদেরটাও পরিশ্রম সার্থক হবে না, বিফলে যাবে। তাহলে কীর্তন শোনার প্রথম এবং শ্রেষ্ঠ লাভ কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম যদি পেতে পারেন কীর্তনে, তাহলেই কীর্তন শোনা সার্থক। তাহলে প্রেম কি? প্রেম কি জিনিস হবে, বা প্রেম কাকে বলবো? ও মায়েরা, আজকে আপনার এখানে যারা গান শুনতে বসেছেন, বেশিরভাগ দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা বেশি, বাবাদের থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। আজকে এসেছেন যখন, বলুন তো মায়েরা, এখানে আপনারা যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। প্রেম করেছেন কারা? হাত তুলুন। হ্যাঁ, মায়েরা বলছে বাবা তুমি কি কথাবার্তা শুরু করছো কীর্তনের আসরে, প্রেম করেছি কি না করেছি তোমায় বলবো, তোমায় বলবো কেন? আমি মনে মনে জানি কার সঙ্গে প্রেম করেছি না করেছি। এখন আমি প্রেমের কথা বললাম আর আপনারা ভেবেই নিলেন যে ওই আই লাভ ইউ প্রেম, যে সিরিয়াল আর সিনেমায় যে সব ন্যাকা প্রেমগুলো দেখেন, আই লাভ ইউ, ওসব ন্যাকা প্রেম, ওসব দুদিনের প্রেম। সুখ যখন শেষ, প্রেম তখন শেষ।
কিন্তু আমি কোন প্রেমের কথা বলেছি? ওই সব ন্যাকামো প্রেমের কথা আমি বলিনি। আমি প্রেমের কথা বলছি ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন প্রেমের সম্পর্ক, যে প্রেম চিরকাল ছিল, এখনো আছে, আর চিরকালই ভক্ত ভগবানের সঙ্গে জড়িয়ে থাকবে। সেই প্রেম কজন করেছেন? করেননি। 100% গ্যারান্টি আপনারা কেউ করেননি। কেন? শুনুন, ছোটবেলা থেকেই আর এখনো পর্যন্ত আপনারা ভগবানের কাছে যখন কিছু চাইতে যান বা ভগবানকে ভালোবাসেন মনে করেন, তখন শুধুমাত্র তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করেন। ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। দিতে পারলে ভগবান খুব ভালো, আর না দিতে পারলে ভগবান খুব কালো। কিছু পাওয়ার জন্য যদি ভগবানকে ভালোবাসতে চান, তাহলে সেটা প্রেম হলো না, সেটা ব্যবসা হয়ে গেল। কেননা প্রেমে কখনো চাহিদা থাকে না, প্রেমে সবসময় দেওয়ার ভাবনা থাকে। প্রেম ভগবানের সঙ্গে করে চাঁদ পর্যন্ত লুটিয়ে যায়, পৃথিবীর কোটি কোটি গ্রহ নক্ষত্র তারা লুটিয়ে যায়, কত সাধু সন্ন্যাসী ঋষি মুনি লুটিয়ে যায়। আর আমি ভগবানের সঙ্গে ভালোবাসতে এসে ব্যবসার সম্পর্ক করছি। ভগবান তুমি আমায় এটা দাও, আমি তোমার একটা সোনার মুকুট দিয়ে দেবো। তোমার সোনার মুকুট জন্য ভগবান বসে আছে? যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তুমি তাকে সামান্য সোনার মুকুট দিচ্ছ? এটাই তোমার ভগবানের প্রতি ভালোবাসা? রাধা কৃষ্ণের প্রেম কেন এত শ্রেষ্ঠ? রাধারানী গোবিন্দকে শুধু দিতেই চেয়েছেন, নিতে কিছু চাননি। কুঞ্জে আসতে দেরি করেছিলেন কৃষ্ণ, চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কাটিয়ে সকালবেলা এসেছিলেন, তাতে রাধারানীর খুব রাগ। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে? না, চন্দ্রাবলী তো রাধারানীর কাকার মেয়ে। চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, বৃষভানুর কন্যা রাধারানী। রাধারানী চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানী রাগ করেননি। শুনে রাখুন মায়েরা, এসব দর্শনগুলো আপনারা কেউ জানেন না, ওই জন্য আপনাদের এত কনফিউশন। আমরা উল্টো পাল্টা সাধারণ দৃষ্টিতে দেখে ফেলি হঠাৎ করে, সব কিছু জিনিসের মধ্যে গভীর কথা আছে। রাধারানী রাগ করেনি যে চন্দ্রাবলীর কুঞ্জে তুমি কেন গেছি, এটা রাগ নয়। আসল রাগটা হলো এইটাই যে হে গোবিন্দ, তোমাকে আমি বললাম কেশর কুঞ্জে তোমার জন্য অপেক্ষা করব, তোমার জন্য কত সুন্দর করে কুঞ্জটা সাজালাম, ওই কুঞ্জটা তো তুমি দর্শন করলে না। তোমার জন্য কত সুন্দর করে পান সাজিয়ে রাখলাম, তুমি তো গোবিন্দ খেলে না পানটা। কত যত্ন করে একটা মালা গেঁথে রেখে দিলাম, তুমি তো গোবিন্দ মালাটা পরলে না। তোমার জন্য এক ঘটি জল রেখে দিয়েছিলাম তোমার চরণটা ধুইব বলে, কই তুমি তো ধুইলে না। আমার কোনো কিছু জিনিস তুমি নিলে না, আমি তোমাকে দিতে পারলাম না, সেবা তোমায় করতে পারলাম না, এই জন্যই রাধারানীর রাগ। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে নয়। তাই কেবলমাত্র প্রেমের মধ্যে দেওয়াটাই সার, নেওয়াটা সার নয়। আপনি কার কাছ থেকে কতটুকু নিতে পারলেন সেটা প্রেম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে প্রেম যদি ভগবানের সঙ্গে করো, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। বড় বড় সাহিত্যিকরা, বড় বড় দার্শনিকরা প্রকাশ্যে বলে গেছেন যে একটা দুটো দেহের মধ্যে প্রেম খুব কম সার্থক হয়, সেটা আসল প্রেম নয়। প্রেম সেটাই সার্থক যেটা ঈশ্বরের সঙ্গে ভক্তের চিরকালের সম্পর্ক হয়, সেটাই প্রেম সার্থক। এত সহজে প্রেম লাভ করা যায় না। হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছেন গানটা? শুনেছেন এই গানটা? বাবা শুনেছেন? শুনেছেন যখন, তাহলে থাক আর গাইব না। আরে শুনেছেন তো আবার গাইব? আবার শুনবেন? হ্যাঁ, এই হচ্ছে গান। যে গানটা শোনার পর হাজারবার শোনার ইচ্ছা আরো নতুন করে জাগ্রত হয়, সেটা হচ্ছে গান। আর যে গানটা শোনার পর মনে হয় যে কখন এই গানটা বন্ধ হবে বাবা, সেটা গান নয়। এখন সেই সব গান বেরিয়েছে। হ্যাঁ, যে গানটা শুরু হলে মনে হচ্ছে বাবা কখন থামবে এটা, কিন্তু এই গান কোনোদিন বন্ধ হবার নয়, কেননা শাশ্বত প্রেমের গান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে,
সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশা। ওহ, এসব গানের তুলনা হয়? মূল্য দেওয়া যায় গানের? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। তাহলে যে ভালোবাসার মধ্যে শুধু দুঃখ, চোখের জল, সর্বনাশ, কান্না, সেই ভালোবাসা আমি কেন করতে যাব? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। এতই যদি দুঃখ, এতই যদি চোখের জল, এতই যদি বিরহ বেদনা, তাহলে এত পাওয়ার পরেও তবু সেই প্রেম কেন করতে যায়? কারণ এই চোখের জলের মধ্যে যে সুখটা লুকিয়ে রয়েছে, সেই সুখের অনুভূতি পেতে গেলে জন্ম জন্মান্তরের অপেক্ষা করতে হয়, তবেই ভক্ত হওয়া যায়, এমনি এমনি হয় না। আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের। এটা কোন যুগে আপনারা বাস করছেন? কোন যুগে বাস করছেন? কলিযুগ। জগতে কটা যুগ আছে? 4টে যুগ আছে। নাম কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। 4টে যুগ। আমি 4 যুগ ধরে ধরে প্রমাণ দিয়ে দেব এই কলিযুগ পর্যন্ত, যারা যারা ভগবানকে সত্যিকারের ভালোবেসেছে সারা জীবন চোখের জলে কেঁদেছে। প্রমাণ দিয়ে দেবো একদম। বলুন, ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। ভক্ত ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সত্যযুগ চলে গেল, এবার ত্রেতা যুগে আসুন। বলি মহারাজ ভগবানকে সমর্পণ করতে গিয়ে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। সীতামা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। দাপর যুগ এলো, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগ এলো, মীরাবাই ভগবানকে ভালোবেসে কৃষ্ণকে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শাস্ত্রে প্রমাণ রয়েছে, যারাই ভগবানকে প্রকৃত ভালোবেসেছে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হয়েছে। আর আপনি দুদিনের ভালোবাসা দিয়ে ফুর্তি করে ভগবান পাবেন? ফুর্তি ফুর্তি পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, প্রেম পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। যদি কোনো শপিং মলে 1 কেজি প্রেম পাওয়া যায় 5 কোটি টাকা দিয়ে, তাহলে লোকে ডজন ডজন প্রেম কিলো কিলো কিনে নিয়ে আসত। এত সোজা নয়। অনেক ভাগ্যের ফলে তবে ঈশ্বরের প্রেম বুকের মধ্যে মেলে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। এত গভীর গান আমরা সব হালকা করিনি। সখী ভাবনা করে বলে গান জানো? হ্যাঁ খুব জানি। সুরে গেয়ে দিল, তালে গেয়ে দিল, মানেটা বলতে বলো, গালমাছি, আর কিছু নাই। তার জন্য একটু দর্শন জানতে হয়, তার জন্য একটু ভাব জানতে হয়। মায়েরা, তোমরা বেঁচে আছো আজ এই পৃথিবী গ্রহের মধ্যে, তুমি জানোই না এই আজকের দিনের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কি ঘটে গেছে। কটা তারা খসে পড়লো, কটা গ্রহ নষ্ট হলো, কোন ব্রহ্মাণ্ড কার সঙ্গে গিয়ে মিশলো, নতুন কটা সূর্যের উদয় হলো, আমরা কেউ জানি না। সব ভগবানের ইচ্ছাই হচ্ছে। তার ইচ্ছা ছাড়া আপনার এক পাও চলার ক্ষমতা নেই। আরে আপনি তো সামান্য
মানুষ, তার ইচ্ছা ছাড়া সূর্য চলতে পারে না, তার ইচ্ছা ছাড়া বিশ্বব্রহ্মাণ্ড চলতে পারে না। আর সেই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে বাস করা ধুলোর থেকেও কম অংশে অংশীদার আপনি, আর আপনি নিজেকে এত বিরাট বড় মনে করছেন। তার কৃপায় সমস্ত কিছু পেয়েছেন, এইটা বলে মনে করে তার চরণে প্রেমটা করুন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। কথাগুলো শুনছেন বাবা? এই যে কল্যাণপুর বাজার, এখানে কাছাকাছি বাজার কল্যাণপুর তো নাকি? নাকি না, কল্যাণপুর না, হ্যাঁ বারুইপুর। ও বাবা, সে তো কল্যাণপুর ছেড়ে আরো দূরে। আচ্ছা বারুইপুর, আমি ধরে নিলাম বারুইপুরের কাছাকাছি মধ্যে সব থেকে বড় বারুইপুর। বারুইপুরে ফুলের দোকান নিশ্চয়ই আছে। বলে বাবা ফুলের দোকান থাকবে না? তা তোমার গলায় মালা দিয়েছি কি করতে? তাহলে ফুলের দোকান আছে। কেউ বাজার থেকে ফুলের মালা কিনে নিয়ে আসছে কীর্তনিয়ার গলায় দেবে বলে, কেউ বাজার থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে নিজের প্রেমিকাকে দেবে বলে বা প্রেমিককে দেবে বলে, কেউ বাজার থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে মাস্টারমশাইয়ের হাতে শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মৃত বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তাকে শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঘরটা সুন্দর করে ডেকোরেশন করব এটা করবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের চরণে পুজো দিয়ে ঈশ্বরের চরণে ভক্তি লাভ করবে বলে। বলুন মায়েরা, এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, কোন ফুলের ভাগ্যটা সব থেকে ভালো হলো? যে ফুলটি স্বয়ং ভগবানের চরণের সেবায় লেগে যেতে পারল, সকালবেলা ফুটেই গিয়ে সে ভগবানের চরণের সেবায় পেয়েছে। তাহলে জন্মাবার মাত্রই যে ঈশ্বরের চরণে নিজেকে বিকিয়ে দিতে পেরেছে জগতের কল্যাণে, জন্মটা তারই সার্থক। বলুন, আপনার ছেলেটা জন্ম নিয়েছে দিনরাত গাঁজা খেয়ে বেড়ায়, দিনরাত সিগারেট মদ খেয়ে বেড়ায়, আপনার ছেলের জন্মটা সার্থক না? একটা ছেলেই বাংলায় জন্ম নিয়েছিল, তার নাম নরেন্দ্রনাথ দত্ত, বাংলা থেকে ধর্ম প্রচারে গিয়ে আমেরিকার পর্যন্ত মানুষকে টনক নড়িয়ে দিয়ে এসছে। বলুন কোন ছেলেটা শ্রেষ্ঠ জন্ম হয়েছে? আপনার ছেলে যে দিনরাত অসামাজিক কাজকর্ম করে বেড়ায়, না সেই ছেলেটা যে নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হয়েছে? তাহলে আমরা বাবা মা হিসেবে সেই ছেলেটিকে আপন করে নিতে চাই, যে ছেলে জগতের নাম উজ্জ্বল করে, বাবা মায়ের নাম উজ্জ্বল করে, নিজের দেশের নাম উজ্জ্বল করে। ওই ছেলেটাই হচ্ছে ফুল, যে জন্ম নেওয়ার পরে ঈশ্বরের কার্যে ব্রতী হয়েছে। তা পচা ফুলও পাওয়া যায়, টাটকা ফুলও পাওয়া যায়, কিন্তু পচা ফুল দিয়ে কেউ কি ভগবানের পুজো করে? সবাই টাটকা ফুল তুলে পুজো করে। ওই জন্য ফুলের মতো ভক্ত হন, যাতে জন্ম নেওয়া মাত্রই আপনি, জীবন পাওয়া মাত্রই, জ্ঞান পাওয়া মাত্রই আপনি সেই জ্ঞানকে ঈশ্বরের চরণে বিকিয়ে দেবেন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারা ত্যাগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়? সে কি বলি যাত নাময়, সে কি বলি যাত নাময়, সে কি বলি যাত নাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
এই যে কত উচ্চ স্তরের গান আমরা বুঝি না, আমরা শুধু এই বাইরের জিনিসটাকেই শুনতে ভালোবাসি। ভেতরে ঢুকুন মায়েরা, ঘরটা বাইরের থেকে কখনো দেখবেন না, ঘরের মধ্যে গিয়ে দেখবেন ঘরে কি আছে। হ্যাঁ, যখন আপনি একটা বাঁধাকপি কিনে নিয়ে আসেন তখন কি কাঁচা খান, সেটা রান্না করে খান। ওই রান্নাটা করা শিখুন, দেখবেন ভক্তির মধ্যে কত কি লুকানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বিশ্বলয়ে এবার কি গান? ও খেলিছ এ বিশ্বলয়ে। ওরে বাবা, সর্বনাশ করেছে। এই আবার গানের অনুরোধ আসতে শুরু করলো। আর পালা ফালা কিচ্ছু হবে না, সব গান হবে, সবই হবে মায়েরা। আমি যতটুকু সময় পাবি আছি, আসলে আমার যে কটাই মানে সাধ্য হবে আমি শুনিয়ে দেবো আপনাদেরকে। চলো এবার আমরা আসল কথায় যাই। বলছে গৌরাঙ্গ না হইতো তবে কি মেনে হইতো, কেমনে ধরিতাম এদে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল বলে আজকের আমরা এই প্রেম সম্পত্তি পেয়েছি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চলে গেছেন আজ থেকে 540 প্রায় 500 কত বলবো 540 বছর আগে যদি তার জন্ম হয়, মোটামুটি 48 বছর তিনি ছিলেন। তাহলে 540 থেকে 48 বাদ দিয়ে দিন, তাই না? তবে কত 492 মতো হবে আর কি। 492 বছর আগে হয়তো তিনি চলে গেছেন, কিন্তু তার আশীর্বাদ, তার প্রেম, তার গান, তার কীর্তন এখনো এই বাংলার মনের মধ্যে রয়েছে। তার তিনি যদি না আসতেন আমরা পেতাম এই প্রেম? পেতাম না। তাই পদকর্তা বলছে যে জন্ম যখন বাঙালি হিসেবে নিয়েছো, জন্ম যখন তোমার বাংলায় হয়েছে, কাউকে শ্রদ্ধা করো বা না করো, আমার গৌরাঙ্গকে যেন অশ্রদ্ধা করো না, তার চরণে মন সমর্পণ করো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, ওগো শকতি হইত কার, শকতি হইত কার। আর বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 গাও গাও। ওমাইরা তোমরা গাও, গৌরাঙ্গের নাম গাও। সত্যি বলছো? সত্যি? এখানে একটা শর্ত আছে কিন্তু, পদকর্তা বলে দিয়েছে যে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সকাল সন্ধে দিন রাত ভোর সন্ধে যখন ইচ্ছা গৌরাঙ্গের নাম গাও, কিন্তু একটা শর্ত আছে। শর্ত আছে। শর্ত কি জানো? সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া আগে মন সরল করো। এই যে বাদাম খাওয়া মাগুলো বসে বসে কোত্থেকে এক প্যাকেট বাদাম নিয়ে এসছে আর খেতে শুরু করেছে, বলে কীর্তন যা হয় হোক, বাদাম খেলে দাঁতের শক্তি হবে, শক্তি হবে। এই যে এদিকে শোনো, বাদাম খাও, আমি বারণ করছি না, খাও খাও, হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু জল টল খেয়ে নাও। আমার কথাটা ভালো করে শুনে যাও। জঙ্গলে দুই রকমের গাছ আছে, একটা বাঁকা গাছ, একটা সোজা গাছ। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে। বলুন তো বাবা, কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো? বলুন কি কাজে লাগে বলুন? চিতার কাজে লাগে, মানে তাড়াতাড়ি মরার ইচ্ছে আছে বোধ হয়। বলে মোটা মোটা কাঠ, বাঁকা বাঁকা কাঠ ভালো করে কেটে দিলে ওইগুলো শ্মশানে গিয়ে দেহ পোড়ানোর কাজে লেগে যায়। ঠিক কথা। যেগুলো বাঁকা গাছ সেগুলো শুধু জ্বালানির
কাজেই লাগে, কিন্তু জঙ্গলে যেগুলো সোজা গাছ অনেক কাজে লাগে। খাট বিছানা তৈরি হয়, কাঠ থেকে প্লাইউড হয়, টেবিল চেয়ার তৈরি হয়, কত রকমের ডেকোরেশন হয়। তাহলে একটা সোজা গাছ যদি হতে পারে তাহলে তার অনেক কাজ। আর বাঁকা গাছ হলেই একটা গাছ শুধু দাউ দাউ করে জ্বলবে। এবার আপনারা বলুন, আপনারা কি কাঠ হবেন, সোজা না বাঁকা? বাঁকা হবি? কি সর্বনাশ হয়ে গেল দেখো। কি সোজা হবে? আচ্ছা সোজা হবে বলেছি। ও মায়েরা তোমরা কি হবে? সোজা হবে। সোজা হতে গেলে কিন্তু কীর্তনের আসরে শুধু বললে হবে না, বাড়িতে গিয়েও সোজা থাকতে হবে। অনেককে দেখেছি, হ্যাঁ কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো, কার মন রাখলো কার রাখলাম না ও তোমার দেখার দরকার নেই। অনেকে দেখেছি কীর্তনের আসরে এসে হাউ মাউ করে কেঁদে টেঁদে সে এমন অবস্থা যেন মনে হচ্ছে এই এক্ষুনি ভগবান একেবারে কোলে তুলে নিয়ে গেল, মানে এত ভক্ত। ও বাবা, বাড়িতে গিয়ে শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর, মানে জোরে জোরে ঝগড়া করছে। কেন? তোর বাড়ির জল আমার বাড়িতে এসছে কেন? তোর গাছের ডাল কাটবি, তোর গাছের ডাল আগে কেটে নিবি, আমার ধরে। চিন্তা করো, কীর্তনের আসরে বসে হাউমাউ করে খুব কাঁদছিল, আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে। ওই মন নিয়ে গৌর হরির নাম করবে? ওই মন নিয়ে গৌর হরির নাম করা যাবে না। আমি বলছি না, এসব আমার কথা ভাববেন না, এগুলো পদকর্তার কথা। বাসুদেব ঘোষ যিনি সারাক্ষণ গৌরাঙ্গকে দর্শন করেছে, যার লীলা দর্শন করেছে সাক্ষাৎ, তিনি লিখছেন পদাবলিতে যে ভক্তদের জন্য যে তোমরা সারাক্ষণ গৌরাঙ্গের নাম গাও, কিন্তু শর্ত ওই একটা, সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া। তাই গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, 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 নাহি পাবে একজন। এ এ ভব সংসারে এমন দয়াল, নাহি পাবে একজন। ওগো এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল, গৌর হরি বল। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গ যার হাতে ধরে পায়ে পড়ে, নিতাই গৌরাঙ্গের মতো হাতে ধরে পায়ে পড়ে, নিতাই গৌরাঙ্গের মতো হাতে ধরে পায়ে পড়ে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, আর পাবে না। ও মাইরা, রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন, অজানা অচেনা লোক এসে আপনাকে ঠাস করে একটা চড় মেরে চলে গেল, আপনি ছেড়ে কথা কইবেন? লোকের সঙ্গে গায়ে গা ঠেকে গেলে, গায়ে একটু গা ঠেকে গেলে কি ঝগড়াটাই না হয়, সেটা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলেই বুঝতে পারবেন, ঠিক কিনা? আমি নিজে লক্ষ্মীকান্তপুরের ছেলে, ওই জন্য হাড়ে হাড়ে আমি জানি। আরো যদি নামখানায় উঠেছেন, টুটি টিপে আপনাকে মেরে দেবে, এমন অবস্থা। হ্যাঁ, আজকে এনার হচ্ছিল, আরেকটু হলে মরে যাচ্ছিল ট্রেনে। আজ আমি মজার কথা বলছি, মানে একটু একটু লোকের গায়ে মানে গা ঠেকে যাচ্ছে, তাতে যে কি ঝগড়া চিন্তা করা যায় না। আর নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, আর জগাই মাধাই পাশে পড়েছিল একটা ওই আমাদের কি কলসি কানা ভাঙা, কলসির কানা ভাঙা পড়েছিল, সেইটা নিয়ে তুলে মেরেছে। তবুও নিত্যানন্দ কি বলেছিল মায়েরা? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আমায় আবার মা। ওরে জগাই, ওরে মাধাই, আমাকে মেরে যদি তোদের মানসিক শান্তি হয় আমাকে মা, কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার আমার সঙ্গে বল হরি বল, হরি বল, হরি বল। মার খাওয়ার পরেও বলছে নিত্যানন্দ, বলো এমন দয়াল আর পাবে? যেচে যেচে যে প্রেম দেয়, ওই জন্য যাচা জিনিসের মূল্য কম। আর সেই জিনিসটা পেতে গেলে যখন দোকানে যেতে হয়,
তখন অনেক দাম, আর লোকে হাসি মুখের দামটা দিয়েও দেয়। হ্যাঁ, হাসি মুখে দিয়ে দেয়। ওই জন্য ভালো জিনিস সস্তায় কোনোদিন দেবে না, বলে দিলাম। মূল্য নেবে, নইলে সেই মূল্য জানবে না। নিত্যানন্দ এসেছিল বলে, গৌরহরি এসেছিল বলে সস্তায় অনেক ভালো গৌরকের প্রেম সম্পদ আমরা পেয়েছি। যে নিতাই কপাল ফাটার পরেও বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বলো, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। তাহলে যে এত সুন্দর প্রেম আমাদের জন্য দিয়ে গেল, আমরা যদি তাকেই না ডাকি তাহলে হবেটা কি? গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, কেমনে ধরিনু দে। গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, কেমনে ধরিনু দে। বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া আছে, বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া। পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, ওগো ভাগ্যবান কলিযুগগণ, তোমাদের অনেক ভাগ্য ভালো, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে তোমরা পেয়েছো, কিন্তু আমার ভাগ্যে তো কই সেই প্রেমে আমি পেলাম না। অথচ গৌরাঙ্গের সঙ্গে থাকলাম, আমি পেলাম না। তাই তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে পড়ি। মানব দেহ যখন পেয়েছো, আর সময় সুযোগ সুস্থতা যখন পেয়েছো, সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, সুস্থতা যখন পর্যন্ত থাকবে, একবারে প্রাণ ভরে গৌর হরির নাম বলে নেবে। সকাল সন্ধে যেখানেই থাকো না কেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে শুনতে? যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো মায়েরা? ভালো লাগে গানটা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি আজকে সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছি তো, খুব রেগে আছে মায়েরা আমার উপর। ও মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি বলছো? তাহলে ভজ গৌরাঙ্গ গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে তোমরা করবে তো সবাই মিলে? বাহ! তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ এত প্রাণের গান, মনের গান, হৃদয়ের গান, তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। সব জল শুকিয়ে গেল। আমি কি করতে বলেছি আর কি করলো দেখো শুধু। আমি কি বলেছি ভাইরা? যারা যারা, আমি এত পরিষ্কার করে বললাম তো ও কানে ঢোকেনি। আরে সিরিয়াল দেখে এসেছে তো, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই কানে। আচ্ছা, ভুল যখন হয়ে গেছে আমি একবার সুযোগ দিই। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, তুই ঘরে চল, তুই ঘরে চল রে, তোর ব্যবস্থা আমি করবো। বলে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি, কি আর করবো। এইবার যারা যারা এই গান ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, সবাই খুব ভালোবাসে, ভালোবাসে। আচ্ছা, ভালো যখন বেসেইছো, তাহলে এবার হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবেন আজকে। এইখান থেকে কল্যাণপুর স্টেশন কাছাকাছি, খুব বেশি দূর নয়। আপনাদের গানের আওয়াজ শুনে যেন ডায়মন্ড হারবার লোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হচ্ছে বটে নিয়ে হঠাৎ। চলুন প্রাণ খুলে আজকের সবাই মিলে এই গানটা আপনারা গাইবেন, ভজ গৌরাঙ্গ আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ, এই তো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ, এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে নিহাটাতে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি ফের সেই টেনে টেনে নিয়ে আসবে। আচ্ছা, সময় হলে সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমটা তোমরা পেলে, তাহলে কার জন্য তুমি কৃতজ্ঞতা জানাবে? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকের একটা সুন্দর লীলা আমরা আস্বাদন করব। হ্যাঁ, সুন্দর আজকে লীলা আজকে আমরা একটা আস্বাদন করব। চলুন, আজকের আমরা এই সমস্ত লীলাগুলো খুব কম শোনা যায়, কিন্তু যদি মন দিয়ে শোনেন তাহলে জানতে পারবেন কত কি তত্ত্ব কথা আমাদের এই কীর্তনের মধ্যে লুকানো। আমি বলেছি, কীর্তন যখন শুনতে বসবেন মন দিয়ে নিজেকে ভক্ত বলে শুনতে বসবেন। সমালোচনা করব, কি করব না করব ওই সব করলে হবে না। সুন্দর করে মন দিয়ে বসে বসে যা বলবো মন দিয়ে শুনবেন। চলুন, আর আস্তে আস্তে এখানে কথা হচ্ছে দিকে খুব কেন? হ্যাঁ, ও কুটুমে এসছে, ও কুটুমে এসছে বলে কথা বলছে। অনেক বছর দেখা হয়নি তো। দিদি কেমন আছিস? চল একটা কীর্তন শুনি। ওই কথা আমার কীর্তন শেষ হয়ে গেলে ঘরে গিয়ে করো। হ্যাঁ, যতক্ষণ কীর্তনের আসরটায় আছো লক্ষণ গণ্ডি কেটে রাখো। লক্ষণ গণ্ডি, লক্ষণ গণ্ডি জানো? এই বাচ্চা, এই বস, চুপ করে, বাচ্চাগুলো চুপ কর, বস। লক্ষণ গণ্ডি জানো? সীতা যখন, রাম যখন মারিচকে মারতে গেছিল আর মারিচ রামের গলা করে সীতা লক্ষণ করে চেঁচাচ্ছিল, তখন লক্ষণকে তিরস্কার করেছিল সীতা যে তুমি ঘরে রয়েছো, দাদা বিপদে পড়েছে বাইরে। কিন্তু লক্ষণ জানতো যেটা আমার দাদার গলা নয়, এটা মারিচের গলা। তখন তীর নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে একটা সীতার কুটিরের চারিদিকে একটা গণ্ডি কেটে গেছিল, তাকে লক্ষণ গণ্ডি বলে। রাবণের 14 পুরুষের ক্ষমতা নেই যে ওই গণ্ডি বের করে সে সীতাকে বের করে নিয়ে আসবে, ক্ষমতা নেই। অথচ রাবণের মতো বীর ত্রেতা যুগে 1000-এ একটা কম পাওয়া যায় বাবা, কিন্তু ক্ষমতা নেই। তাহলে কত বড় শক্তিধর ছিল লক্ষণ।
লক্ষণ যে একটা গণ্ডি কেটে দিয়ে গেছে। রাবণ একবার করে যেই পা দিচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত বিদ্যুৎ তাকে এসে যেন ঝলকা দিচ্ছে, কিছুতেই প্রবেশ করতে পারে। জেনে রাখবেন এই কীর্তনের প্যান্ডেলটা লক্ষণ গণ্ডির মতো। এই প্যান্ডেলের মধ্যে যখন চলে এসছেন আপনি কিন্তু একটা লক্ষণ গণ্ডির মধ্যে বসে গেছেন। বাইরে ওই রাবণের শত্রুর মতো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাছি সব ভনভন করছে। ভেতরে যদি তোমরা টেনে টেনে নিয়ে আসো তারা আসবে, আর তোমরা যদি তাদেরকে বাইরে রেখে যদি গণ্ডির মধ্যে চলে আসো তাহলে প্রেম লক্ষণ গণ্ডির মধ্যে পড়ে যাবে, তবেই তোমরা ঠিকঠাক জিনিস পাবে। ওই জন্য বলি মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর দ্বিতীয় অবতার, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ যাকে বলা হয় আমাদের বৈষ্ণব জগতে, আমরা আজকে তাঁর কথা আস্বাদন করব। দেখতেও ছিল নিমাইয়ের মতো, গুণও ছিল নিমাইয়ের মতো, তাই বৈষ্ণব জগতে তিনি কীর্তনের নতুন ধারাও সৃষ্টি করেছিলেন। তাই আমরা ভাবাদর্শে বিশ্বাস করি যে তিনি নাকি মহাপ্রভুর দ্বিতীয় অবতার বা মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। তার গান, তার লীলা আমরা আস্বাদন করব আজ। তিনি হলেন শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। শ্রীনিবাস আচার্য অজানা জিনিস, জানতে হবে। হ্যাঁ, কি বললাম মায়েরা, কি নাম বললাম? হ্যাঁ, শ্রীবাস বলবে না কিন্তু, শ্রীনিবাস। শ্রীবাস পণ্ডিত আলাদা আলাদা ভদ্রলোক, শ্রীনিবাস হচ্ছেন মহাপ্রভুর পরে। হ্যাঁ, এই শ্রীনিবাস আচার্য কি করে এলো, কোত্থেকে এলো, কেমন করে, সব ঘটনা আজকের আপনাদের ডিটেলস বলে দেবো বিস্তারিতভাবে। খুব মন দিয়ে শুনবেন, আর ভক্ত কি করে হতে হয় সেটা জেনে নেবেন। চলুন তাহলে লীলা শুরু করি, পালাটা শুরু করি, মন দিয়ে শুনবে। 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন তার 24 বছর বয়স। মহাপ্রভুর জন্মভূমি কোন জেলা? নদিয়া জেলা। নদিয়া জেলায় তখনকার দিনে নবদ্বীপটা ছিল একটা টোল, সংস্কৃতের টোল, মানে পড়াশোনা করার জায়গা। আমরা যেমন এখন কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই, তখন সারা বাংলা থেকে লোক নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এটা হচ্ছে দর্শন শেখার জায়গা, ন্যায় দর্শন শেখার জায়গা, সংস্কৃত শেখার জায়গা। নিমাইয়ের বাবা মানে জগন্নাথ মিশ্র, তিনিও সংস্কৃত পড়াশোনা করতেই নবদ্বীপ এসেছিলেন। তারপরে তিনি ওখানে থেকে যান ভালোবেসে। ওই নবদ্বীপে একটা ভক্ত পড়াশোনা করতে আসত, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করব, কেমন মন দিয়ে শুনছেন আপনারা। এক ভদ্রলোক পড়াশোনা করতে আসতো, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। সেই গঙ্গাধর ভট্টাচার্য পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, যে আমি সমস্ত বেদ বিদ্যা, ন্যায় দর্শন শাস্ত্র পড়ব। পড়াশোনা করছেন, আর সেই সময় আমার নিমাই সকাল সন্ধে ভক্ত সঙ্গে করে নিয়ে হরিনাম করে করে বেড়াচ্ছেন। জীবের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন প্রচার করে প্রেম রত্ন তিনি প্রচার করছেন। মায়েরা, এই দৃশ্যটা দেখে ওই গঙ্গাধরের বুকটা ভরে গেছিল। আহা গো, দেখো নিমাই কেমন ভদ্র ছিল, মামুনের ছেলে, পৈতের কোনো অহংকার নেই, মুচি মানে না, শূদ্র মানে না, ম্যাথর মানে না, চাষি মানে না, বামুনের ছেলে হয়ে সে সবাইকে কুল দান করে হরিনাম বিতরণ করছে। আগো কি মিষ্টি ছেলেটা। নিমাইকে দেখে নিমাইয়ের ভালোবাসায় পড়ে গেলাম, নিমাইয়ের প্রেমে পড়ে গেলাম। গঙ্গাধরের মনে মনে ইচ্ছা হলো, আমি পড়াশোনাটা যদি শেষ করে নিতে পারি তাড়াতাড়ি, তাহলে আমি ওই নিমাইয়ের দলে গিয়ে খোলবাজি একটু কীর্তন করব, সবার হাতে পায়ে ধরে কীর্তন বিলাম, জীবনটা একবার ধন্য হয়ে যাবে নিমাইয়ের মতো। ও নিমাই, তোমার দলে আমায় নেবে নিমাই, আমিও তোমার মতো সবারকে গিয়ে হরিনাম প্রচার করব। মুচি ম্যাথর শূদ্র কোনো জাত পাত বর্ণ ধর্ম আমি কিচ্ছু মানবো না, সবাইকে প্রেম দান করব, আমায় নেবে নিবা। মনে মনে ইচ্ছা, কিন্তু সবার জীবনে কি সব আশা পূর্ণ হয় মায়েরা?
অনেক আশা অপূর্ণ থেকে যায়। আমার জীবনে সব আশা আমি পূর্ণ করতে পেরেছি, আপনার জীবনে সব আশা আপনি পূর্ণ করতে পেরেছেন। অনেক আশা আছে, অনেক ভালো লাগা ছিল, যেগুলো বাধ্য হয়েই বিসর্জন হয়ে গেছে। সেই দিনটা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাঙালির ঘরে ঘরে কি হয়? পিঠে হয়, পায়েস হয়। ওই জন্য ওইটা একটা তিথি, ওটা হচ্ছে মকর সংক্রান্তি। ওই সংক্রান্তির দিনে লোকে কি করে? গঙ্গা স্নান করে। মায়েরা, নিমাই মনে মনে ভাবলো, বাঙালি জাতি পিঠে পায়েস খেয়ে যদি একবার লেপের মধ্যে ঢোকে আর সে বেরোবে না রাত্রিরে। এই হলো আমার ঘর ছাড়ার প্রশস্ত সময়, আমাকে চলে যেতে হবে। আমার দাদা 12 বছর বয়সে তিনি ঘর ছেড়েছেন। জগৎ উদ্ধারের জন্য আমাকেও ঘর ছেড়ে যেতে হবে। কিন্তু মা, তাকে কাঁদি আমি কি করে যাই? না গেলেও উপায় নাই, কিন্তু আজ্ঞা তো নিতে হবে। তাই খড়মটা খুলে দাওয়াতে রেখে খালি পায়ে উঠানের মধ্যে এসছে। উঠানের মধ্যে থেকে এসে বেশি জোরে নয়, মোটামুটি একটা আওয়াজ করে মাকে ডাকছে, ও মা, মা গো, জগৎ উদ্ধারের জন্য আমাকে যেতে হবে মা, আমি আসি মা, তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস হতে যাই মা, বলো মা তুমি আমায় বিদায় দিচ্ছ কিনা। আর ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানো মায়েরা? সচিমা স্বপ্ন দেখছে যেন বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে আর তার চালের উপর বসেছে, মানে সচির ঘরের চালে। আর সেই সচির ঘরের চালে যে কোকিলটা বসেছে স্বপ্নে, সচিমা স্বপ্নের মধ্যে তাকে তাড়ানোর চেষ্টা করছে। কি বলে? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা স্বপ্নে বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর মহাপ্রভু নিমাই দাওয়া থেকে কি শুনতে জানেন মায়েরা? শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাইয়ের চোখ থেকে ঝরঝর ধারে জল পড়ছে। আস্তে কথা না, দাঁড়ান, কথা না। নিমাইয়ের চোখ থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। মা বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে তোমার মনে বড় কষ্ট হবে, ওই জন্য তুমি যাতে আমাকে কষ্টে না দেখতে পারো, বাড়ির ভেতর থেকে তুমি আমায় আজ্ঞা দিয়ে দিলে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। মাগো, জগৎ উদ্ধারের জন্য শুধু আমার মন কাঁদেনি মা, তোমারও মন কেঁদেছে, তোমারও মন কেঁদেছে মা। তোমার মতো মা যেন ঘরে ঘরে দেয় ভগবান। হাসি মা। মায়ের ঘরের দরজার ধুলো মাথায় নিয়ে আমার মহাপ্রভু বেরিয়ে গেলেন। অনেকক্ষণ পর যখন বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছে তার স্বামী তার কাটে নেই, ছুটে এসছে পাগলের মতো, মা দেখো মা, সর্বনাশ হয়ে গেছে, তোমার
সে যাবে না। দেখো বৌমা, ঘরের মধ্যে লুকিয়ে নেই তো? ছেলেটা আমার বড্ড দুষ্টু। ছোটবেলায় যখন লুকিয়ে থাকতো, লুকোচুরি খেলে আমি তাকে ঘরের কোণে কোণে খুঁজে বেড়াতাম। নিমাই, ও নিমাই, কোথায় গেলি রে? এ নিমাই, কোথায় গেলি? বুড়ি মাকে ছেড়ে নিমাই যাস না, যাস না নিমাই, যাস না, নিমাই যাস না। ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি কেন নিলে না নিমাই, বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, দাঁড়া রে। আমি আর কদিনের অতিথি নিমাই, দুঃখে দুঃখে জীবনটা আমার চলে গেছে। এ নিমাই, তোর 8টা দিদি ছিল জানিস? একটা একটা করে জন্ম নিয়েছে, আর একটা একটা করে আমার কোলে মাথা পেতে মরে গেছে। একটা মেয়েকেও রক্ষা করতে পারিনি। তারপর তোর দাদা হলো, সে যখন 12 বছর বয়সে জ্ঞান লাভ করলো, সে সংসারের মোহে থাকলো না, সে চলে গেল। সেই দুঃখে দুঃখে তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি। মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম নিমাই, লক্ষ্মী প্রিয়া মেয়ের সঙ্গে। তুই ওদিকে পূর্ববঙ্গে ভ্রমণ করতে গেলি, তোর বউটাও সাপে কেটে চোখের সামনে আমার মরল। আমার শুধু মরণ দেখেছি আমার চোখের সামনে নিমাই। বুক আর নেই রে, বুক ঝাঁঝরা হয়ে গেছে দুঃখে দুঃখে। আর তারপর তুই আমাকে ভুলে চলে যাচ্ছিস নিমাই। আচ্ছা, আমাকে ভুলে তুই চলে যা, কিন্তু কিছুদিন আগে তুই বিয়ে করেছিস ওই সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটি বিষ্ণুপ্রিয়া, তাকে ফেলে চলে গেলি। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, কেন বলো নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, দাঁড়া রে।
চাঁদ মুখ দেখি রে নিমাই নাডারে আস্তে জেনে রাখবেন মায়েরা, লোকে তাদেরই মনে রাখে যারা ত্যাগ করে, তাদের কেউ মনে রাখে না যারা শুধু ভোগ করে। আজ মহাপ্রভুকে নিমাইকে মনে রেখেছে, সচিমাকে মনে রেখেছে, বিষ্ণুপ্রিয়াকে মনে রেখেছে, কেন? তারা ত্যাগ করেছে। পাঁচটা মানুষের কথা ভেবে তারা নিজেদের সুখ ত্যাগ করেছে। মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, নবদ্বীপের হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে আমার নিমাই ভোরবেলায় চলে এলো কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে দীক্ষা নেওয়ার জন্য। বটগাছের তলায় গিয়ে বসে আছে। কাটোয়ার লোকেরা সকালবেলায় গঙ্গা জল নিতে এসছে, কেউ কেউ গঙ্গা স্নান করতে এসছে। যে একবার নিমাইকে দেখছে ওই গাছের তলায়, আর তার বাড়ি ফিরে যাওয়ার ক্ষমতা নেই, ওইখানেই দাঁড়িয়ে পড়ছে, পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কাটোয়া এই পারে সুরধনির তীরে, আর ওই সুরধনির এই পারে হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি। কোন গঙ্গাধর? সেই মনে আছে তো, যে পড়াশোনা করবে বলে গেছি। গঙ্গাধরের আজকে মনে হলো বাবা সংক্রান্তি বলে কথা, যদি একটু গঙ্গার জলে ডুব না দিই পুণ্য কি আর হবে গো? গঙ্গা সাগরে যাওয়ার তো ক্ষমতা নেই, অন্তত সুরধনির গঙ্গার জলে গিয়ে একটু ডুব দিই। তার গ্রামটার নাম হচ্ছে চাকন্দি গ্রাম। ওই চাকন্দি গ্রাম থেকে তিনি আসছেন কাটোয়াতে সুরধনি গঙ্গার জলে একটা ডুব দেবে বলে। গঙ্গার জলে স্নান করলে সারা বছর কিচ্ছু করতে না পারে, অন্তত গঙ্গার জলে ডুব দিই। নিম্নগানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। প্রণাম করি বলে ওই পার থেকে নিমাই বসে আছে, ওই পারে নদীর ওপারে, আর এই পার থেকে গঙ্গাধর আসছে গঙ্গার জলে স্নান করবে বলে। এইবার স্নান করতে এসে নদীর তীরে দেখছে যে ওই পারে, মানে খুব বেশি চওড়া নদী নয়, আপনারা যদি কখনো কাটোয়া যান এই পার থেকে ওই পারটা পরিষ্কার দেখা যায়, খুব বেশি চওড়া। আমাদের ডায়মন্ড হারবারে যতটা চওড়া অতটা চওড়া নয়, এপার থেকে ওই পারটা দেখা যায়। দেখছে যে ওই পারে একটা বট গাছের তলে প্রচুর লোক ভিড় করেছে। ও ভাই, ওই পারে ওই কেশব ভারতীর আশ্রমে এত লোকের ভিড় কেন গো? তুমি জানো না গঙ্গাধর ওইখানে আজকে সন্ন্যাসী হতে এসছে? আরে সন্ন্যাসী তো রোজ কেউ না কেউ হচ্ছে, আজকে এত ভিড় কেন? বলে আজকে যে সে ছেলের সন্ন্যাসী হতে আসেনি, ওই পারে যে সন্ন্যাসী হতে এসেছে গঙ্গাধর আমাদের সবার প্রাণের ধন, আমাদের সবার হৃদয়ের টুকরো। কে এসছে জানো? নিমাই এসেছে। কি বলছো? নিমাই? না না না, এ কি করে হতে পারে? এই তো আমি গত বর্ষ দেখলাম সে হরিনাম করে বেড়াচ্ছে নদী তীরে, আজকে হঠাৎ করে সন্ন্যাসী। না না, আমার মনের বাসনা পূর্ণ হবে কি করে? আমি যে মনে মনে কত আশা করেছিলাম ওর দলে একটু কীর্তন করবো, খোল বাজিয়ে করতাল বাজিয়ে লোকের হাতে পায়ে ধরে। না, আমি সন্ন্যাসী হতে দেবো না। ও নিমাই, সন্ন্যাসী হতে দেবো না তোমায় নিমাই, তোমার দলে আমি কীর্তন করবো। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে পড়েছে। সাঁতার কাটতে কাটতে আসছে, যত তাড়াতাড়ি আসা যায়। এদিকে এই পারে কেশব ভারতী এসেছে নিমাইয়ের সামনে। নিমাই, কেন এসেছে আমার কাছে? আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? কি বলছো নিমাই, পাগল নাকি? তুমি তো একটা পড়াশোনা জানা ছিলে, তোমার মতিভ্রম হলো কি করে শুনি? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, 24 বছর বয়স তোমার, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হচ্ছ? এটা ভারতীয় সংবিধানে আছে? আমাদের ভারতবর্ষের যে বেদ সংবিধান আছে, ব্রহ্মচর্য
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তোমার এখন 24 বছর বয়স, সদ্য সদ্য বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর তুমি বলছো সন্ন্যাসী হবে? এই অন্যায় হবে নিমাই। যাও বাড়ি যাও, বাড়ি যাও। একটা অসুস্থ বৃদ্ধা মা রয়েছে, মাকে গিয়ে আগে ঠিক করো, স্ত্রীর সঙ্গে মন প্রাণ দিয়ে সংসার করো, তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো, আমি তখন বাধা দেব না। বয়সটা কম নিমাই, যাও বাড়ি ফিরে যাও, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে পারবো না। তখন প্রভু বলছে, গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি সেই ঘরে আর আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও তার হবার নয়। বয়সের দোহাই দেবেন না। আচ্ছা ঠিক আছে নিমাই, তোমার সঙ্গে তর্ক আমি করবো না, কিন্তু অন্তত 50 বছর বয়সটা তো হোক, তারপর না হয় তুমি এসো। প্রভু বলছেন, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5 ধরনের অহংকার রয়েছে, সেইটা যদি না ভাঙে তাহলে 50 বছর বয়সে তার হরিনাম হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 60 বছর বয়স হয়ে গেছে, তোমার ষড়রিপু কাটেনি, হবে না। ঠিক আছে নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-তেও হয় না, 70-তেও হয় না, সত্যরস ভেদ না জানিলে 70-তেও হয় না, রস ভেদ না জানিলে 70-তেও হয় না। তর্ক করো না নিমাই, 80 বছর বয়সে তাহলে নিশ্চয়ই হবে। দেখুন 10-10 করে কেশব ভারতী বাড়াচ্ছে, আর শুধু তর্কের মধ্যে নিমাইকে ফেলছে, যাতে নিমাই তর্ক করে সন্ন্যাসের কথা সে ভুলে যায়। এইটা হচ্ছে তার চক্রান্ত। কেশব ভারতী চক্রান্ত করে তাকে সন্ন্যাস থেকে দূরে আনার চেষ্টা করছে, কিন্তু প্রভুকে কি দূরে আনা যাবে? প্রভু বললেন, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়মান, কুলশীল জাতীয় অভিমান, 8খানা পাশ না কাটলে হবে না হরিনাম। আচ্ছা ঠিক আছে নিমাই, 90-তে নিশ্চয়ই হবে? বলে 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 ধরনের ভক্তি আছে, একটাও ভক্তি তুমি জানো না, তোমার দ্বারা হরিনাম হবে না। আচ্ছা ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বলছে, আপনি এত জ্ঞানী মানুষ হয়ে এরকম কেন বলছেন বলুন দেখি, কেন ভুল কি বলেছেন? বলে, গুরুদেব এটা কলিযুগ, আপনি বলছেন 100 বছর বয়স, আর আমি বলছি শুনুন 100 বছর বাঁচবে কিনা সেটাই সন্দেহ রয়েছে। কিভাবে না? আজকের আপনারা মায়েরা, বাবারা, ছেলেরা, ছোকরারা, যারা যারা এসছো, আমাকে হাত তুলে তোমরা সবাই কেউ একজন আমাকে বলো হাত তুলে, দাদা বা ভাই বা বাবা 100 বছর আমি বাঁচবো, 100% গ্যারান্টি। কে এখানে হাত তুলবে? না রে ভাই, কে একটাও হাত তোলে? মরে যেতেই পারি। 100 বছর? তাই নাকি? সর্বনাশ। 100 বছর? একটা ছবি তুলে নাও ভালো করে, এই ক্যামেরাগুলো একটা ছবি তুলো ভালো করে। 100 বছর? ওই যে 100 বছর, এই যে দেখো 100 বছর বয়স আজকে কীর্তন শুনতে এসছে। এই যে মানুষটা কটা আছে, ওই দেখো, বাহ কত ভাগ্য দেখো, 100 বছর বয়সে তার পরিবারের লোকেরা কোলে করে নিয়ে এসছে তো হরিনাম করতে। তাহলে এই ভাগ্যটা সবার হবে কি? আপনাদের সবার হবে? আপনারা বলুন ওনার সঙ্গে বাঁচবেন 100 বছর? বলে বাবা 100 বছর বাঁচবো কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ ভালো থাকুন, আরো 100 বছর আপনি বাঁচুন, ঈশ্বরের কৃপা হলে সব হবে বাবা, বাঁচুন, কোনো চিন্তা নেই, আনন্দ করে থাকবেন যতদিন
যতদিন থাকবেন আনন্দ করে থাকবেন। তাহলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সেটা সন্দেহ, আর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? বলে সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না।